হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো খিজাব ব্যবহার করেছেন কিনা, প্রশ্ন করলাম। তো খিজাব একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে খিজাব হলো মেহেন্দি পাতা বা ইত্যাদি যে বিভিন্ন রঙের মাধ্যমে যেগুলো গোঁফ, দাড়ি এবং চুল ইত্যাদি পেকে গেলে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে খিজাব বলা হতো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো এইগুলা অর্থাৎ রং করার জন্য খিজাব ইত্যাদি ব্যবহার করেছেন কিনা। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আপনি শামাইলে তিরমিজিতে এটা পাবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়স পর্যন্ত পৌঁছাননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত পৌঁছাননি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা প্রয়োজন পড়েনি যে তাকে খেজাব ব্যবহার করতে হবে, অর্থাৎ তার চুলদারি ওইভাবে পাকেনি যে খেজাব ব্যবহার করবেন। তবে ওই হাদিসের মধ্যে আপনি যদি দেখেন, তিনি বলছেন যে তার চোখ এবং দুই কানের মধ্যবর্তী স্থানে কিছু চুল পেকেছিল। যেমন দেখেন দুই কান এবং চোখের মধ্যবর্তী হচ্ছে আপনি এই জায়গাটা দেখেন কলি, আমরা যেটা কলি বলি। তো তার বক্তব্য অনুযায়ী কলির এইখান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল পেকেছিল, এই পর্যন্ত তিনি পৌঁছেছিলেন, তবে তিনি খিজাব ব্যবহার করেননি। ওই হাদিসে আপনি যদি দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু খিজাব ব্যবহার করেছেন এবং মেহেন্দি যেটাকে বলেন অথবা তৎকালীন সময় খিজাব যেটাকে বলা হতো, তিনি ওই হালাল রং সেটা ব্যবহার করেছেন। এখন মূল বক্তব্য আসি। মূল পয়েন্ট হচ্ছে বর্তমানে আপনি দেখবেন যে অনেক মানুষ, আমাদের পরিচিত অনেককে আপনি দেখবেন যে তারা কলব ব্যবহার করছে, কলব যেটাই বলেন আপনি, যে কালো রং ব্যবহার করছে। একটা হচ্ছে যে একদম কম বয়সে রোগের কারণে চুল পেকে যাওয়া, চুল একদম সাদা হয়ে যাওয়া, এক রোগের কারণে। একটা হচ্ছে রোগের কারণে, আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা রোগের কারণে আর কোনটা নর্মালি মানুষের বয়স হলে যে পেকে যায়। যদি আপনার ওই বয়সের কারণে পেকে যায় এই একটা জিনিস, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি কলব ব্যবহার করতে পারবেন না, অনুমতি না, এটা ইসলাম নিষিদ্ধ, আপনি করতে পারবেন না। কিন্তু যদি বয়সের কারণে না বরং রোগের কারণে কম বয়সে দেখেন 20 বছর বয়সে, 22 বছর বয়সে বা এর আগেই পেকে গেল, 23 বছর 25 বছর বয়সে আপনার চুল পেকে গেল, এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি রোগের কারণে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খিজাব বা ওই কলব যেটা বলেন এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র রোগের কারণে অনুমতি দেওয়া হয়েছে, ব্যবহার না করাই উচিত, তবে অনুমতি দেওয়া হয়েছে চিকিৎসা স্বরূপ। ইসলামিক স্কলাররা বর্তমানে আপনি এরকমই ফতোয়া পাবেন। তবে যারা নর্মালি যেভাবে বয়সের কারণে যখন পেকে যাবে, বয়সের কারণে সাধারণত যেভাবে পাকে, তাদের জন্য কিন্তু এই অনুমতি নাই। তাদের জন্য যে আল্লাহ তাআলা তারা সর্বোচ্চ মেহেন্দি ইত্যাদি রং লাগাতে পারবে, যেগুলো হালাল রং, মেহেন্দি ইত্যাদি রং লাগাতে পারবে যাদের বয়সের কারণে পেকেছে। কিন্তু আপনি এখন দেখবেন যে সবাই কিন্তু এক চাপা দাড়ি পাকলে, দাড়ি একটু মোষ, এখান থেকে একটু চুলের দিকে একটু পাকা শুরু করলে কলব মারা শুরু করে দেয়। মানে 40 বছর বয়সের যুবক, 45 বছর বয়সের যুবক, 50 বছর বয়সের যুবক, এমন একটা অবস্থা। এটা কিন্তু ইসলামে অনুমতি দেয় না অ্যাকচুয়ালি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।